অন্যদিকে ছিটমহলবাসীদের উদ্বেগ, নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ধর্ণা। ছিটমহলবাসীদের দাবি 2015 সালের চুক্তিতে পাওয়া নাগরিকত্ব অক্ষুণ্ণ থাকে এবং মুখ্য নির্বাচন আধিকারিক তিনি আশ্বস্ত, ছিটমহল নিয়ে কোনো সমস্যা নেই। কোচবিহার সহ উত্তরবঙ্গে তৃণমূলের উদ্যোগে এসআইআর হেল্প ডেস্ক চালু হয়েছে। ছিটমহলবাসীদের তারা চিন্তায় রয়েছেন। ইতিমধ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই মুখ্য নির্বাচন আধিকারিক আশ্বস্ত এবং ছিটমহলবাসীর কোনো চিন্তা নেই এমনটাই বলা হয়েছে। ইতিমধ্যে কোচবিহার উত্তরবঙ্গ তৃণমূলের উদ্যোগে এসআইআর এর জন্য হেল্প ডেস্ক চালু হয়েছে। ছিটমহলবাসীদের উদ্বেগ, নাগরিকত্ব হারানোর আশঙ্কায় ধর্ণা এবং ছিটমহলবাসীদের দাবি 2015 সালে চুক্তিতে পাওয়া নাগরিকত্ব অক্ষুণ্ণ থাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল। রবিউল, ঠিক কি জানাচ্ছেন তারা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রবিউল। দেখো জুইতা, তোমাকে জানিয়ে রাখি গোটা রাজ্যে যখন এসআইআর লাগু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার মানুষেরা যখন এসআইআর এর যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম নিচ্ছেন এবং ফিল আপ করছেন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এক ব্যতিক্রমী চিত্র দিনাটা সহ কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার সহ রাজ্যের যে সাবেক ছিটমহল রয়েছে সেই ছিটমহলের বাসিন্দাদেরকে নিয়ে। ছিটমহলের বাসিন্দারা দাবি করছেন যে তারা 2015 সালের 31শে জুলাই ভারত বাংলাদেশ যৌথ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে তারা ভারতের নাগরিকত্ব পেয়েছেন, কিন্তু ফর্মে যে তথ্য দিতে হবে সেই তথ্যে নাম দিতে হবে 2002 সালের পরিবারের যে নাম সেই নাম, কিন্তু তাদের তো নাম 2002 সালের সেই লিস্টে নেই এবং এমনকি পরিবারের কারণে, কারণ তারা 2015 সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। তাহলে এই ফর্ম তারা কি করে পূরণ করবেন? এবং তাই তাদের জন্য যেন পৃথক ফর্মের ব্যবস্থা করা হয় এবং তাদের যেন নাগরিকত্ব না হারায় বা তারা যেন ভোটাধিকার না হারান, এমনটাই শঙ্কাতে তারা কিন্তু বিগত 2 দিন তারা একেবারেই সেই এনুমারেশন ফর্ম নেওয়ার থেকে নিজেদেরকে বঞ্চিত রেখেছে এবং বিএলও তাদের বাড়ি বাড়ি গেলে কিন্তু তারা সেই ফর্ম বলতে গেলে প্রত্যাখ্যান করেছে। তারপর গত পরশু দিন যখন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করতে রাজ্যের মুখ্য যে ইলেকশন আধিকারিক রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তার পরিচালনায় এবং তার সাথে যে আরও যে 3 সদস্যের যে প্রতিনিধি দল এবং যেখানে রয়েছে জ্ঞানেশ ভারতী সহ দিব্যেন্দু ঘোষ এবং এই 3 জনের যে প্রতিনিধি দল যখন কোচবিহার, আলিপুরদুয়ার এবং তোমার জলপাইগুড়ি এই 3 জেলা পরিদর্শন করছেন, ঠিক সেই সময় গতকাল তারা যখন এই নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দল কোচবিহারের জেলাশাসকের দপ্তরে আসে এবং জেলাশাসকের দপ্তরে জেলাশাসক সহ একাধিক যারা নির্বাচনের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসে, ঠিক সেই সময় বলতে গেলে সকাল থেকেই কিন্তু ধর্ণা দিয়ে জেলাশাসক দপ্তরের সামনে পড়েছিল সেই সাবেক ছিটমহলের বাসিন্দারা। তাদের দাবি ছিল তারা এই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলবেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা তুলে ধরবেন এবং তাদের জন্য যে পৃথক ফর্মের ব্যবস্থা সে ব্যবস্থা যেন করা হয় সে ব্যাপারে কিন্তু তারা কথা বলতে চেয়েছিলেন। তবে বলতে গেলে দিন শেষে যখন বৈঠক শেষ হয়ে যায় এক প্রকারে কিন্তু নিরাশ হয়েই ফিরতে হয় এই ছিটমহলের বাসিন্দাদের। তাদের সঙ্গে কিন্তু কোনো দেখা হয়নি। এই যে নির্বাচনী আধিকারিক যারা এসেছেন, নির্বাচন কমিশনের আধিকারিক, তাদের সঙ্গে কিন্তু কোনোভাবেই দেখা করেন না এবং অবশেষে ঠিক যাওয়ার আগ মুহূর্তে বৈঠক শেষে বেরোনোর পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মিস্টার আগরওয়াল তিনি কিন্তু একেবারেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে ছিটমহলের যারা বাসিন্দা রয়েছে তাদেরকে নিয়ে নাকি কোনো সমস্যাই নেই, তাদের সমস্যা নাকি সমাধান হয়ে গেছে। তবে ছিটমহলের যারা বাসিন্দা তাদের দাবি যদি তাদের নিয়ে সমস্যা সমাধান হয়েই থাকে তাহলে তাদের জন্য পৃথক ফর্ম কোথায়? এই যে ফর্ম ফিল আপ করছে আর 5টা সাধারণ ভারতীয় যারা রয়েছেন, ভোটার রয়েছেন, তারা যে ফিল আপ করছে সেই ফর্মের সঙ্গে তাদের ফর্ম কেন এক? কারণ সেই ফর্মে বারবার তারা একটা কথাই উল্লেখ করছে, সেই ফর্মে উল্লেখ করতে হবে 2002 সালের পরিবারের নাম এবং সেই সাথে কিন্তু পরিবারের যারা বাকি যে অভিভাবক রয়েছে তাদের নাম এবং বা তাদের বাবা বা ঠাকুরদা পিতৃপুরুষের নাম, কিন্তু তারা সেই নাম কোথায় পাবে? কারণ তারা তো ভারত বাংলাদেশ যৌথ ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে 2015 সালের 31শে জুলাই ভারতের নাগরিকত্ব পেয়েছে। অর্থাৎ 2002 থেকে 2015 সালে, অর্থাৎ যে কমিশন যে নামের তালিকা চাচ্ছে তার থেকে প্রায় 13 বছর পরে তারা ভারতের নাগরিকত্ব পেয়েছে। সে জায়গায় তারা কীভাবে পূরণ করবে? এখনও কিন্তু তারা এটা নিয়ে একেবারেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছে। যদিও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক মিস্টার পবন কুমার আগরওয়াল তিনি কিন্তু স্পষ্টতই কালকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে সমস্যার সমাধান হয়ে গেছে এবং যা বলার জেলাশাসক বলবে। তবে কাল থেকে কিন্তু একাধিকবার এই বিষয়ে জেলাশাসকের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করলে জেলাশাসকও কিন্তু
কোনো সদুত্তর দিতে পারেনি এবং একইভাবে এর কোনো সদুত্তর পায়নি সাবেক ছিটমহলের যে যারা বাসিন্দা রয়েছে, কয়েক হাজার বাসিন্দা। তোমাকে আরও জানিয়ে দেখি, দিনহাটায় কিন্তু বেশ কয়েকটি, কোচবিহার জেলায় বেশ কয়েকটি বড় বড় সিট রয়েছে, তার মধ্যে বেশিরভাগগুলোই কিন্তু দিনহাটা মহকুমায় অবস্থিত। এই দিনহাটা মহকুমার যে সিটগুলি রয়েছে, পোয়াতুর, কুঠির থেকে শুরু করে মশালডাঙ্গা থেকে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। ছিটমহলবাসীদের দুশ্চিন্তার কারণ হয়েছে এসআইআর এবং 2015 সালের যে চুক্তি, তাতেই তারা নাগরিকত্ব অক্ষুণ্ণ থাকে। মুখ্য নির্বাচন আধিকারিক তিনি আশ্বস্ত করেছেন যে ছিটমহল নিয়ে কোনো সমস্যা নেই। কোচবিহার সহ উত্তরবঙ্গে তৃণমূলের উদ্যোগে এসআইআর এর হেল্প ডেস্কও চালু করা হয়েছে।